তো এই ঠান্ডার ওয়েদারে এবং এই বৃষ্টির দিনে অবশ্যই কুসুম গরম পানি কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন। এই ওষুধটা ব্যবহার আপনারা ম্যাক্সিমাম টাইমে করবেন যখন ওয়েদার পরিবর্তন হবে। এই ওষুধটা কবুতরের সব ধরনের রোগ জীবাণু থেকে দূরে রাখবে। পানির মতো আসতেছে, দেখছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আসলে এখনের যে ওয়েদারটা আসলে আপনারা সবাই জানেন যে কোনো সময় বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠতেছে, ম্যাক্সিমাম টাইমেই বৃষ্টি হচ্ছে। তো এই টাইমে কবুতরকে এক্সট্রা একটা কেয়ার নিতেই হবে আমাদের, মাস্ট। কারণ এক্সট্রা যদি কেয়ার না নেন, কবুতরের এই সিজনে অবশ্যই ঠান্ডা লেগে যাবে। আমার কিছু কবুতরের ঠান্ডা লাগছে, আপনাদের চলেন দেখাই। দর্শক, এই যে একটা আমার ফিরোজপুরি টাচের একটা কবুতর, এই কবুতরটা ঠান্ডা লাগছে। দর্শক, এই যে দেখেন কবুতরটার নাকটা চাপ দেন, এই যে দেখেন নাকটা চাপ দিয়ে পানির মতো আসতেছে, দেখছেন? ইটস মিন এইটা ঠান্ডা লাগছে। তো এরকম সমস্যাটা এই ওয়েদারে হয়। তো এই কারণে আমি প্রত্যেকটা কবুতরকে আজকে আমার লফটের আমি এই PB71-এর কোর্সটা 3 থেকে 5 দিন করাই দিব। এতে করে কবুতরের ইনশাল্লাহ সমস্যা হবে না, কবুতর খুবই দ্রুত এই সমস্যা থেকে দূর হয়ে যাবে। এবং প্রত্যেকটা কবুতরেই এই কোর্সটা করায় রাখলে আপনার প্রত্যেকটা কবুতরই ভালো থাকবে ইনশাল্লাহ। এই ঠান্ডাটা জানি না লাগে এবং কবুতর এই সময় একটু বদহজম হয় বা কবুতর একটু ফুলে থাকে, এগুলো যদি না হয়, এই জন্য আমি ইউজ করবো আজকে PB71। এটা একটা চমৎকার একটা ওষুধ। এই ওষুধটা কবুতরের সব ধরনের রোগ জীবাণু থেকে দূরে রাখবে, সালমোনেলা জাতীয় রোগগুলি থেকে এই ওষুধটা দূরে রাখবে। বিভিন্ন কাজে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। এই ওষুধটা অনেক ভালো একটা ওষুধ। আপনারা এই ওষুধটা কেন ব্যবহার করবেন? যদি আপনার কবুতর দেখতেছেন বদ হজম হচ্ছে, আপনার এই কবুতরটা কম খাচ্ছে, কবুতরের শুকায় গেছে, কবুতরের নাকে পানি আছে, হঠাৎ করে কবুতর কাশি দিচ্ছে, হঠাৎ করে কবুতর একটু ঝিমাচ্ছে, ফুলে বসে আছে, হ্যাঁ, কবুতর অ্যাক্টিভ কম আপনার কাছে মনে হচ্ছে, তখনই আপনি এই ওষুধটা ব্যবহার করে ফেলতে পারেন। এই ওষুধটা ব্যবহার আপনারা ম্যাক্সিমাম টাইমে করবেন যখন ওয়েদার পরিবর্তন হবে। এখন একদম ঘোলা ওয়েদার, এই ঘোলা ওয়েদারে এই ওষুধটা ইউজ করার আদর্শ সময় যখন বৃষ্টি পড়বে, হঠাৎ রোদ উঠবে, হঠাৎ বৃষ্টি পড়বে, এই সময় এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, খুব ভালো একটা ফলাফল পাবেন। রোদ বৃষ্টি হঠাৎ যখন হবে, কবুতরে দেখবেন ঠান্ডা লেগে যায়, এই ওষুধটা ইউজ করবেন, আপনার কবুতর ঠান্ডা লাগবে না। তো এই ঠান্ডার ওয়েদারে এবং এই বৃষ্টির দিনে অবশ্যই কুসুম গরম পানি কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমরা একটু পানিটা কুসুম গরম পানি করে নিচ্ছি। তো দর্শক, আমাদের 5 লিটারের মতো পানি লাগবে। এখানে লেখা আছে প্রতি লিটার পানিতে 2 থেকে 4 ml। হ্যাঁ, যখন কবুতর আপনার অসুস্থ থাকবে তখন 4 ml করে দিবেন। ওষুধটা আমি এখন কবুতরকে দিব PB71। আমার 5 লিটারের মতো পানি লাগে। তো এটার মধ্যে 10 ml ওষুধ থাকে। তো এখানে লেখা আছে প্রতি লিটার পানিতে 2 থেকে 4 ml। তো আমি 2 ml করে দিব ওষুধগুলো। তো এখন আমি ওষুধটা ঢালবো, পুরাটাই আমার শেষে লাগবে 5 লিটারে। তো এই যে ওষুধটা আমরা ঢেলে নিচ্ছি, একটা শেষে পুরো ঢালবো আমরা 5 লিটার পানিতে। মাশাআল্লাহ, এই যে আমাদের ওষুধ বৃষ্টির দিনে ওয়েদার পরিবর্তনের সময় মানে একটা বেস্ট সলিউশন, ঠান্ডা যেন কবুতরকে না লাগে।